দ্রোণাচার্যের জন্মকথা। প্রাচীনকালে এক গভীর অরণ্যের নিস্তব্ধতায় বাস করতেন মহর্ষি ভরদ্বাজ। তিনি ছিলেন জ্ঞান ও তপস্যার এক জীবন্ত প্রতিমূর্তি। দিন-রাত তিনি প্রকৃতির কোলে বসে গভীর ধ্যানে মগ্ন থাকতেন। তার মন ছিল আকাশের মতো শান্ত ও নির্মল। একদিন মহর্ষি ভরদ্বাজ তার কুটিরের কাছেই বয়ে চলা পবিত্র গঙ্গায় স্নান করতে যাচ্ছিলেন। হঠাৎ তার দৃষ্টি পড়ল নদীর জল থেকে উঠে আসা এক অপ্সরার উপর, যার নাম ঘৃতাচি। তার রূপ ছিল এতটাই মনোহর যে মনে হচ্ছিল যেন স্বর্গের সমস্ত সৌন্দর্য একত্রিত হয়ে তার মধ্যে ধরা দিয়েছে। ঘৃতাচির সেই স্বর্গীয় রূপ দেখে মহর্ষি ভরদ্বাজের তপস্যার বাঁধ ভেঙে গেল। তার মন এক গভীর মুগ্ধতায় ভরে উঠল। তিনি অপ্সরার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে ছিল বিস্ময় আর হৃদয়ে এক নতুন অনুভূতির ঢেউ। মহর্ষি ভরদ্বাজের সেই মুগ্ধতার ফলস্বরূপ তার বীর্য একটি মাটির পাত্রে, যাকে দ্রোণ বলা হয়, সঞ্চিত হল। সেই পাত্র থেকেই জন্ম নিলেন এক শিশু। যেহেতু তিনি দ্রোণ নামক পাত্র থেকে জন্মেছিলেন, তাই তার নাম রাখা হল দ্রোণাচার্য। মহর্ষি ভরদ্বাজ দ্রোণাচার্যকে নিজের সন্তানের মতো লালন পালন করলেন। তিনি তাকে সমস্ত বেদ, শাস্ত্র এবং যুদ্ধবিদ্যা শেখালেন। দ্রোণ খুব দ্রুতই সমস্ত জ্ঞান আয়ত্ত করে নিলেন এবং তার পিতার মতোই জ্ঞানী হয়ে উঠলেন। ছোটবেলা থেকেই দ্রোণাচার্যের তীর ধনুকে ছিল অসাধারণ দক্ষতা। তিনি খেলার ছলে এমন সব লক্ষ্যভেদ করতেন যা সাধারণ মানুষের পক্ষে অসম্ভব ছিল। তার লক্ষ্য ছিল নির্ভুল এবং তার হাত ছিল স্থির। দ্রোণাচার্য যখন যুবক হলেন, তখন তিনি জানতে পারলেন যে মহাবীর পরশুরাম তাঁর সমস্ত সম্পদ ব্রাহ্মণদের দান করে দিচ্ছেন। দ্রোণ তার কাছে গেলেন এবং তার কাছ থেকে যুদ্ধবিদ্যা শেখার ইচ্ছা প্রকাশ করলেন। পরশুরাম দ্রোণের আন্তরিকতা দেখে খুশি হলেন। তিনি দ্রোণকে বললেন, আমার কাছে এখন আর কোনো সম্পদ নেই, কিন্তু আমার সমস্ত জ্ঞান এখনও আমার কাছে আছে। এরপর তিনি তার সমস্ত যুদ্ধবিদ্যা, অস্ত্রবিদ্যা এবং কৌশল দ্রোণাচার্যকে দান করলেন। পরশুরামের কাছ থেকে সমস্ত জ্ঞান লাভ করে দ্রোণাচার্য হয়ে উঠলেন এক অদ্বিতীয় যোদ্ধা এবং অস্ত্রগুরু। তিনি শুধু ধনুর্বিদ্যায় নয়, সমস্ত ধরনের অস্ত্রচালনায় পারদর্শী হয়ে উঠলেন। তাঁর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। দ্রোণাচার্যের জন্ম হয়েছিল জ্ঞানের পাত্র থেকে এবং তিনি নিজেও হয়ে উঠলেন জ্ঞানের এক বিশাল ভাণ্ডার। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধের মহান বীরদের গুরু হিসেবে পরিচিতি লাভ করলেন এবং তার নাম ইতিহাসের পাতায় অমর হয়ে রইল।